বিশেষ করে যদি আমি বলি যে আমার ট্রেন্ডিংয়ে থাকতে চাইলে, ভিউ কামাইতে চাইলে টপিকে শেষ নাই, ব্লগিংয়ে শেষ নাই। যে আজকে পিআর রিসেপশন হলো, এখানে আসলাম, দেখেন আমার 4 ঘন্টায় মিলিয়ন ক্রস করছে ভিউ। সো কালকে একটা গেট টুগেদার রাখবো, পরশু একটা বান্দরবান ট্যুরে চলে যাব। ভিউ এইভাবে ভিউ আনা চাই, একটা নতুন জায়গা, নতুন লুক, নতুন ড্রেস আপ, নতুন সব কিছু নিয়ে না টপিকে না লাইফস্টাইল ব্লগ না এরকমই হয়। আর এগুলোর জন্য না ভিউ এমনিতেই চলে আসে। আর মানুষ যাকে পছন্দ করে, ভালোবাসে, যার ভিডিও দেখতে মানে ভালো লাগে, তো তার আসলে শুধুমাত্র যে এবিসিডি পড়াইতেছে, তো এবিসিডি যারা পড়ায় অনলাইনে তাদের ভিউ নাই কেন? তারা তো ভালো জিনিস শিখায়। ওগুলো না দেখে আপনারা এইসব দেখেন কেন? কাপল ভিডিওগুলো দেখেন কেন? আপনারা এইসব টিকটক দেখেন কেন? এগুলো দেখেন কেন? এগুলো দেখার দরকারই তো নাই। ফোনে তো অ্যাপ আপনার ইনস্টল মানে থাকারই তো প্রয়োজন নাই। এগুলো তো থাকবে না। আপনার ফোনে থাকা উচিত হয়তো কয়টা ইসলামিক কয়টা হয়তো চ্যানেল, থাকারই তো দরকার নেই, কোনো অ্যাপসই থাকার প্রয়োজন। আপনার যদি এত এত সমস্যা থাকে ভাই, আপনি নিজে দেখবেন, আপনি ভিডিও দেখবেন, আপনি ব্লগ দেখবেন, আপনি দেখতেছেন কোন কাপল, এক্সাম্পল আমাকে নিয়ে যারা কথা বলতেছে তারা এভাবে দেখি পোস্ট করতেছে, আগে এর ভালো লাগতো, আগের ভিডিও দেখতাম, বাট এখন যা শুরু করছে তার মানে কি? আপনি আগেও আমারে দেখতেন, আপনি এখনো দেখেন আমি কি করতেছি না করতেছি। সো যেদিন থেকে আমি আপনার অপছন্দের পাত্রী হলাম, সেই দিন থেকে আপনি কেন দেখেন? এটা তো আপনার কাছে বড় প্রশ্ন মাসি, আপনার কাছে বড় প্রশ্ন খালাম্মা। যেদিন থেকে আপনাদের আমি অপছন্দ হইলাম সেই দিন থেকে কেন দেখেন? আমার তো যাকে ভালো লাগে না আমি তো ডিরেক্ট ব্লক লিস্টে ফেলাই দিই। কেন দেখেন? আমি ইচ্ছা করতেছে সবার নামগুলো খুব সুন্দর করে দিই, বাট আপনারা যে বলেন আমরা ভিউ ব্যবসায়ী, সো আমি আপনাদের কি ব্যবসায়ী বলবো? তাইলে আমি বলবো যে আপনি এই ভিউ ব্যবসায়ীদের নাম নিয়ে আপনি 2 পয়সা 2 টাকা কয়েন বা আপনি 4 আনা 8 আনা পয়সাগুলো আপনি কামাই করার এবার ধান্দা খুঁজতেছেন, ধান্দা করতেছেন। এগুলো তো আপনাদেরকে বলবো তাহলে, তাই না? তাহলে কি বলবো বলেন? আপনাদেরকে কি বলা যায়? আমরা তো ধরেন আমাদের লাইফস্টাইল নিয়ে ভিডিও করতেছি, কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, কি করছি, কি না করছি। বাট আপনি যে আমাকে নিয়ে কথা বলতেছেন, আমাকে নিয়ে যে গসিপ আচ্ছা কন্ট্রোভার্সি কেন হবে না? কথা কেন হবে না? আপনি বলবেন না কেন? বলতেই পারেন। কালকে যেমন আমি হচ্ছিল আমার সাজের মধ্যে চুড়ি মিসিং ছিল, সো এইটা নিয়ে আমার একটু খারাপ লাগে নাই। সবাই বলছে চুড়ি কেন পরো নাই, চুড়ি কিনতে পারো নাই, চুড়ি কেনার কি সময় পাও নাই, এটা ইচ্ছা করে করছো, এটা সেটা অনেক 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 কথা হচ্ছে। মোটামুটি ভাবে চুড়ি নিয়েই আমার বলতে গেলে 1000-এর উপরে প্লাস কমেন্ট। বাট এটা নিয়ে আমার খারাপ লাগে না, কারণ সত্যি কথা আমি চুড়ি ভুলে গেছি, যদিও আমি এটা রিপ্লাই করেছি, বাট তারপরেও সেখানে আবার প্রশ্ন তুলেছে যে এত কিছু কেনার টাইম পেলাম, চুড়ি কেনার টাইম পাও নাই। সো আমি চুড়ি কেনার যদি টাইমই পেতাম, মানে টাইম তো হয়তো ছিল, বাট আমার সেটা মন ভোলার কারণে বা কোনো কারণে সেটা হয়ে ওঠে নাই, সো তাহলে আমি ওইটা না অসম্পূর্ণ আমি রাখতাম না। আমার শ্বাসটার মধ্যে আমি ওই জিনিসটা মিসিং রাখতাম না। আমি জানি যে ওই যে হয় না মায়ের থেকে মাসির দরদ বেশি, বিষয়টা এমন হয়েছে। যাই হোক, যারা বলছে যে চুড়ি থাকলে ভালো লাগতো, এই কথাগুলো ভালো লাগছে, এই কমেন্টগুলো ঠিক আছে, কারণ আসলেই তো চুড়ি থাকলে আর একটু ভালো লাগতো। কিন্তু এই যে খোঁচা মেরে কথা বলা কিছু মানুষের, কিছু পাবলিক আছে যারা এগুলো নিয়ে টানা হ্যাচড়া করার কিছু স্বভাব থাকে। দেখলাম তো একটা মেয়ে দেখি, একটা মহিলা, আমার কাছে মহিলাই লাগলো, তো উনি দেখি আন্টি আমাকে নিয়ে একটা পোস্ট করছে, একটু আগে আমার চোখে পড়ছে। আমার ফ্রেন্ড জান্নাত মেবি ওনার বাসায় গেছিল মেবি, তো আমি জাস্ট আইডিতে যাওয়ার পরে আমি এটা দেখছি। তো উনি দেখে আমাকে নিয়ে একটা পোস্ট লিখছে খুব সুন্দর করে। তো তারপরে ভাবলাম যে হয়তো বা আমি অনেক বড় অপরাধী, আমাকে নিয়ে উনি পোস্ট করছে, খুবই খারাপ লাগছে ওনার। আগে আমাকে ভাল লাগতো, এখন আর ভাল লাগে না, এখন যেগুলো করতেছি এটা সেটা হ্যান ত্যান, যাই হোক অনেক নেগেটিভভাবে কথা বলছে। সো আইডিটাতে ঢোকার পরে দেখলাম যে উনি আমাকে না, মনে হয় না পারে তো কাউকেই বাদ রাখে না। সো এরকমভাবে আমি যতজনকেই দেখছি যে আমাকে নিয়ে ট্রল করছে বা খারাপ কথা বলছে, পোস্ট করছে, তাদের আইডিতে যদি একবার ঢুকছি, মাশাআল্লাহ পুরো আইডিতেই কুটনামিতে ভর্তি থাকে। নিজের কিছুই নাই, নিজের কোনো যোগ্যতাই নাই যে নিজের কোনো কিছু নিয়ে সে রিপ্রেজেন্ট করবে। জাস্ট সে খুব ভালো করেই জানে আমি একে নিয়ে দুইটা নেগেটিভ কথা বলে, একে নিয়ে দুটা নেগেটিভ কথা বলে, একে নিয়ে এই কথা বলে, একে নিয়ে গসিপ করলে, একে নিয়ে কুটনামি করলে আমার ভিডিওতে ভিউ হবে, আমি ভিউ কামাইতে পারবো। এই হচ্ছিল কিছু মানুষের টপিক, কিছু মানুষের হচ্ছিল চিন্তা ভাবনা। আচ্ছা, একজন মিলন ভাই বলছে আমরা লুকাচ্ছি কেন? লুকাচ্ছি সবই তো, আমরা কি লুকাচ্ছি? আমাদের জাস্ট মারামারিটাই লুকানো আছে। আমাদের একটা বাচ্চা আছে,
ছোট্ট বেবি আছে, বাচ্চাটা ওখানে আছে, খালি হাসতে। ওই বাচ্চাটা আবার ওর বাচ্চা কালে ওর মাথা ফাটিয়ে দিয়েছিল, এখানে আমার মাথা ফাটাই দিয়েছে। আপনাকে সবাই বকা দিবে ভাইয়া, আমি বলে দিব।